বিগত 24 সালে যে কোটা সংস্কার আন্দোলনের পরবর্তীতে 9 দফা এবং সর্বশেষ 1 দফায় সরকার পতন হয়েছে, সেই আন্দোলনটা শুরু হয়েছিল মূলত এই কোটা প্রথা বিলুপ্তির জন্য বা সংস্কারের জন্য। কিন্তু আমরা এই আন্দোলনে প্রায় 2000 আমার ভাই শাহাদাত বরণ করলো, প্রায় 30,000-এর মতো আমাদের ছাত্র জনতা আহত হয়ে এখনও অনেকেই হাসপাতালের বেডে মানবতার জীবনযাপন করছে। কিন্তু এই 1 বছর পেরোতে না পেরোতে আমরা লক্ষ্য করছি সেই কোটা প্রথা এখনও প্রচলিত আছে এবং যেই কোটাগুলা বিগত সময়ে যে কোটার জন্য মূলত এই আন্দোলন সংগঠিত হয়েছে সেই সমস্ত কোটাগুলাই এখনও বহাল রয়েছে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ এই সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বলতে চাই, যেই কোটার জন্য এতগুলো মানুষ রক্ত ঝরালো সেই কোটা যেন অনতিবিলম্বে বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই কোটার যে শিক্ষার্থীগুলো বিশ্ববিদ্যালয় সহ এখানে ভর্তি হয়, এই বিগত সময়ে আমরা দেখেছি, আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন, বিশ্ববিদ্যালয়ের যত রকমের ন্যাক্কারজনক ঘটনা এবং উচ্ছৃঙ্খল ঘটনাগুলো সবগুলো এই কোটা থেকে যারা আসছে এই সমস্ত শিক্ষার্থীরা এইগুলো ঘটিয়েছে। তার একমাত্র উদাহরণ হতে পারে এই বিগত ছাত্রলীগের সেক্রেটারি নাসিম আহমেদ জয়ের মতো কুলাঙ্গার এই কোটা থেকে এসেছে। সেহেতু আমরা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতে চাই, দ্রুততার সাথে গুচ্ছভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয় কী বললো, কী করলো না করলো সেটা আমাদের দেখার বিষয় নাই। ইসলামী বিশ্ববিদ্যালয় নিজস্ব গতিতে, নিজস্ব চিন্তাভাবনায়, নিজস্ব সিদ্ধান্তে চলবে। বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, নিজের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিশ্ববিদ্যালয় রাখে। সেজন্য আমি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ প্রশাসনের কাছে বলতে চাই, অনতিবিলম্বে গুচ্ছভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয় কী করলো না করলো এটা আমাদের দেখার বিষয় না। তারা দ্রুত সময়ের ভিতরে এই সমস্ত অযৌক্তিক কোটাগুলো বাদ দিয়ে ভর্তি কার্যক্রম শুরু করবে এবং শুধুমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠী এবং ফিজিক্যাল চ্যালেঞ্জ যে শিক্ষার্থীগুলো আছে এরা ছাড়া কোনো কোটায় কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারবে না, আমাদের স্পষ্ট বার্তা। এই উপস্থিতি আমরা বলতে চাই, অনতিবিলম্বে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তো আগামীকাল থেকে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হব। সহযোগিতা বন্ধুগণ, আমরা বলতে চাই যে কোটা সংস্থার যে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি। এই আন্দোলন আগামী দিনে দুর্বার গড়ে তোলা হবে এবং আমাদের যে কথা যে যৌক্তিক সংস্কার এবং প্রচলিত যে আগের ধ্যান ধারণা এবং আগের মতোই যে কোটা ব্যবস্থা যদি থাকে, তাহলে আমি মনে করি যারা আন্দোলন করছে শেষ করে সহযোগিতা বন্ধুদের সাথে কথা বলে প্রয়োজন হলে আগামীকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন আমরা ব্লকেট করে দিতে বাধ্য হব। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, এর আগেই যেহেতু কালকে পর্যন্ত, আজকে পুরো দিন সময় আছে এবং কালকে সকাল পর্যন্ত সময় আছে, সে সময়ের ভিতরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যদি বোধোদয় হয় তার জায়গা থেকে সেটি অন্যান্য বিশ্ববিদ্যালয় যে সকল স্বায়ত্তশাসন বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের সাথে কথা বলে এবং সামঞ্জস্যপূর্ণ একটি সমাধান বের করবে। শুরু করেছি, আর কঠিন থেকে কঠিনতর আন্দোলন করতে বাধ্য হব। প্রয়োজনে আমরা প্রশাসন ভবন বন্ধ করে দেব, প্রয়োজনে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিব। আমরা ক্লাস পরীক্ষার থেকে শুরু করে আরও কঠোরতর আন্দোলন করতে বাধ্য হব।